মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা। নবী আমার বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, মান সামা রমজানা, যারা রমজান মাসে রোজা রাখলো, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, যারা রমজান মাসে রোজা রাখলো, কি নিয়তে উদ্দেশ্যে রোজা রাখতে হবে? নবীজি সেটাও বলেছেন, ঈমানাও, ইয়াকিন মনে করে রোজা রাখতে হবে। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে। রোজা ছাড়লে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। ওয়া ইহতিসাবা, এবং রোজা রাখতে গেলে আল্লাহ নেকি দিবেন, না রাখতে গেলে গুনাহ হয়ে যাবে। এই দুটা নিয়তে যারা রোজা রাখবে, নবী আমার বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই দুটা উদ্দেশ্য নিয়ে যদি তোমরা রোজা রাখো, তোমাদের জীবনে যত রকম পাপ হয়েছে, তোমাদের জীবনে যত রকম গুনাহ হয়েছে, তোমাদের জীবনে যত ছোট ছোট গুনাহ হয়েছে, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুটা নিয়তে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে যে আল্লাহ রোজা ফরজ করেছেন, রাখতে হবে, আর ছাড়লে গুনাহ হয়ে যাবে, রাখলে নেকি পাবো, এই দুটা নিয়তে যারা রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তার জীবনের গুনাহটাকে আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত ভাই! তাহলে যারা লোক দেখিয়ে রোজা রাখে, ওদের গুনাহ maaf হবে ভাই? জাফত খাওয়ার জন্য যারা রোজা রাখে, maaf হবে? হবে না। একটা শিখালেন না হাদিসের কথা। এবার রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা কাকে বলে? এই জিনিসটা আমাদের দরকার। শুধু রোজা রাখলেই হবে না, রোজা কাকে বলে জানতে হবে। রোজা যেটা আমরা বলছি, একে আরবিতে সাওম বা সিয়াম বলে, যার মানে হলো রুকে যাওয়া, থেমে যাওয়া। কেমন কথা? তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। কয়টা জিনিস ভাই? কথা বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। ভালো করে শুনেন, যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ। মায়েরা খালার আপনারা শুনেন ভালো করে, কারণ ইবাদত পুরুষকে যেমন ভাবে করতে হবে, মহিলারা তেমনি ভাবে করতে হবে। তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো কি? রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, আর একটা হলো বিবির সাথে সহবাস, মিলন করা। কয়টা হলো? খানা, ভাত, রুটি, জিলেপি, পাঁপড়, বিস্কিট ইত্যাদি। একটা হলো পিনা। পিনা বলতে দুধ হোক, চা হোক, শরবত হোক, পানি হোক, থামস আপ হোক, স্প্রাইট হোক ইত্যাদি যা হলো। আর একটা হলো কি? আওয়াজ কেন খারাপ করছেন? তো 3 নম্বর হলো কি? আওয়াজ দেন ভাই, আওয়াজ দেন, আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান। বাহিরে না শুনুক, গায়ে গোটা শুনলি হলো। হ্যাঁ, বাহিরে যারা আছে ওরা শুনে না, যে গোটা এখানে আছে ওরাই শুনবে। হ্যাঁ, যা ছিল যেরকম ছিল আগে ওরকম ভাবে রাখেন, না হলে ওয়াজ করতে পারা যাবে না। তো ভাই আমার, তিনটা হলো। 3 নম্বরে কি? বিবির সাথে সহবাস করা। বলবেন হাজি মাওলানা, এতে তো বিড়ি এলো না, এর তো খৈনি এলো না, সিগারেট এলো না, গুল এলো না, এগুলো যে এলো না তার মানে জায়েজ আছে নাকি? ওগুলা এখন জায়েজ আছে, হালাল আছে কি না হারাম আছে? আপনারা বলেন তো। এই বিড়ি খাওয়া এখন চলবে? খৈনি খাওয়া চলবে? এখন কি গুল করা চলবে? এখন যখন চলবে না, তো রমজান মাসে চলবে না। এমনি দিনে, মানে এখন যে দিনটা চলছে, যে জিনিসটা হালাল আছে ওই জিনিসটা রমজান মাসের রোজার হালাতে, রোজা অবস্থায় দিনের বেলাতে হলো কি? ওটা হারাম। এদিকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই মধ্যখানে তিনটা জিনিস হলো কি? হারাম। রোজার হালাতে যদি ভাত খেলেন, রোজা ভেঙে গেল। রোজার হালাতে রুটি খেলেন, রোজা ভেঙে গেল। রোজার হালাতে পানি খেলেন, রোজা ভেঙে গেল। রোজার হালাতে যদি বিবির সাথে মিলামিশা করে নিলেন, রোজা ভেঙে গেল। এই জন্যই তিনটা জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে।
এবারে চোখে সুরমা দিতে পারেন, অসুবিধা নেই। কাজল দিতে পারে, অসুবিধা নাই। সেন্টওয়ালা তেল মাখতে পারে, অসুবিধা নাই। কানে তেল দিতে পারে, কান ব্যথা করছে ওষুধ দিতে পারে, তেল দিতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু জেনে বুঝাও ভুল করবেন না, রোজা ভেঙে দিবেন না। কত মানুষ এমন আছে রোজা রেখেছে, মাথা ঘুরে উল্টি হয়ে গেল, হয়েছে না হয় না এরকম, উল্টি হয়ে গেল। এমনি এমনি যদি উল্টি হয়ে যায় কোনো কারণে, রোজা রাখবেন, রোজা ভাঙবে না। আর কত লোক আছে রোজা ভাঙবেই না, ও রোজা না রাখার বাহানাতে একবার একটু পানিতে এক এক করে দিলে দুটা লোকে দাও উল্টি হয়ে গেল, তাহলে রোজা ভাঙবে। জেনে বুঝে উল্টি করলে রোজা ভাঙবে। রোজা রেখে দিনের বেলাতে শুতেছেন, স্বপ্ন দোষ হয়ে গেল, হইতে পারে। হাজি মৌলানা কি করব, রোজা হবে, ভাঙবেন না রোজা, খবরদার। রোজার হালাতে স্বপ্ন দোষ হলে রোজা রাখবেন, রোজা ভাঙবেন না। এইবারে স্বামী স্ত্রী রাতের বেলাতে মিলন করেছেন, আর এদিকে আজান হব হব হয়ে গেল, হয়তো 2-4 মিনিট টাইম আছে, এরকম টাইমে আপনি চেতন পেয়েছেন। আপ কি করতে হবে, গোসল করতে যাই তো টাইম সাহারি খাওয়ার শেষ। ওরকম হালাতে নবী বলেছেন তুমি ওযু করো, আর ওযু করে সাহারি খাও, সাহারি খায়া গোসল করো, আর দিয়ে তখন ফজরের নামাজ পড়ো। এটা হলো শরিয়ত। কত ভাই এমন আছেন বা কত দিনের এরকম আপনাদের জীবনে ঘটেছে, জাগতে পারেননি, ফজর আজান হয়ে গেল, আর আজানের পর তো খাওয়া চলবে না। না চলবে জি ভাই, চলবে না। তাহলে সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন ওই খাওয়াতে আপনি থেকে যান, নিয়ত করলেন আল্লাহ আমি রোজা রেখে নিলাম, রোজা হয়ে যাবে আপনার। সাহারি খাওয়া সুন্নাত, খাইতে হবে, কিন্তু না খাওয়া খাইতে পারলেন, কোনো কারণে ছুটে গেল, জেনে বুঝে ছাড়তে হবে না। বা এমন ঝড় তুফান মেঘ হয়ে গেল, আপনি যাইতে পারলেন না, ব্যবস্থা হলো না আপনার, থেকে যান, আপনার রোজা হয়ে যাবে। কিন্তু এখন সাহারিও যে খাইছে রে ভাই, এমন থেসে থেসে, হ্যাঁ, শ্বাস ছাড়তে পারে না ফজরের টাইমে, আর ওই মসজিদে যেতে পারে না। তখন মা খালারাকে ধন্যবাদ জানাই, আমার মায়েরা খালারা রোজার মাসে খুব কষ্ট করে, করে না জি ভাই। 2টা রাইতে উঠবে, উঠা পর এরা রান্না বান্নার কাজ করবে, আর আমরা তো লাট, বেটা ছেলে মানে লাট, 4:30 পর্যন্ত খাইতে আছে, আগে বলে দেবে 4টার আগে উঠাবি না। ও বেচারি রান্না বান্না করে একবারে রেডি আছে যে আমার পুরুষটা খাইবে বা বাড়ির লোকজন খাইবে, তাহলে আমি খাবো। একে যদি 4টার সময় উঠেছে, আদরের বাবু উঠো না, ঘড়ি মানে এখনো টাইম আছে, এখানে থাম, খালি কানের গোড়াতে ভকর ভকর করছে। কখন আমরা উঠবো, যখন 5 মিনিট 10 মিনিট যখন থাকবে, তখন উঠে আমরা আরামের সাথে খাবো, আর আমার মায়েরা খালারা লাখে মুখে ঠুসিয়া কোন রকম খাইবে 2টা দানা, হই না? এবার জানালেন আজানের পর খাওয়া চলবে কি চলবে না? টাইমের পরে যদি আজান হয় আর আপনি গিলাসে মুখ লাগিয়ে দিয়েছেন, চা পানির গিলাস হোক চা দুধের গিলাস, ওইটাকে শেষ করে দেন আপনি। তাহলে দেখতে পাচ্ছেন যে 1 মিনিট টাইম আছে, আর 1/2 কিলো দামের গিলাস একবারে 1/2 কিলো পানি দিয়ে একবার মুখে লাগিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু চলবে না ভাই। অত ভাত থালিতে আছে 2-4-5 লালা, আজান হয়ে গেল, ভাত কোটা শেষ করে দেন, দ্বিতীয় ভাত নেবেন না। আর আপনি জানছেন যে 1 থেকে 2 মিনিটের সময় আছে, আর একবারে বড়কা থালি ভর্তি করে ভাত নিয়ে এলেন, মাওলানা তো কয়েছে যে থালির ভাত কোটাকে শেষ করতে হবে, তাহলে চলবে ভাই? চলবে না। খুব বুঝে সুঝে কাম করতে হবে। তো সাহারি খেতে হবে, সাহারি অল্প খান, কম খান, রুটি খান, ভাত খান, ছাতু খান, খাজুর খান, বিস্কিট খান, দুধ খান, যা আল্লাহ আপনাকে দিয়েছে খান, কোনো অসুবিধা নাই, কিন্তু কম খান, যেন ইবাদতে ডিস্টার্ব না হয়, ইবাদতে বান্দাকে ডিস্টার্ব না হয়। আল্লাহুস সামাদ। তাহলে 3টে জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার একটা আরো বলে দিই, রোজা যদি আমরা না রাখি তাহলে আমাদের কি হতে পারে? আপনারা একটা প্রশ্ন করছি ভাই, ইমাম সাহেব মসজিদে জুমার দিনে যখন খুতবা দেয়, তো যেই জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেয় ওকে আপনারা কি বলেন? জি কি বলে ভাই, জানেন না? ইমাম সাহেব একটা তক্তার উপরে খাড়া হয়ে কি হয় না, কি বলেন আপনারা? মিম্বার। জানছেন কিন্তু আপনারা ভয়ে কয়েন না, কিন্তু হবে কি হবে না। মিম্বার, মিম্বারে কয়টা ধাপি আছে? 4টা না 5টা? মাশাআল্লাহ 3টা ধাপি আছে। দেখেন তো কত আমার ভাইরা হ্যাবিট আছে, দেখে রেখেছে। তো সাহাবায়ে কেরাম বসে আছেন, যেমন আজকে জালসা শুনছেন, নামাজ পড়ার জন্য গেছেন, নবীজি প্রথম ধাপে পা দিলেন, তখন পড়ছেন কি? আমিন। কি পড়লেন?
আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যেমন আজকে 10,000 দিলেন, 5,000 দিলেন, 10 টাকা দিলেন, হে রব্বুল আলামিন আমার আব্দুর রহমান ভাই 5 টাকা দান করলে তুমি কবুল করো। আল্লাহ আমার মায়েরা খালারা 5,000 দান করলেন, তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইদের মুসিবতকে তুমি দূর করে দাও। তখন কি পড়বেন? আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। সূরাতুল ফাতিহার তেলাওয়াতের পর ইমাম সাহেব যখন বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি পড়েন? আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। নবী আমার প্রথম ধাপেতে যখন পা দিলেন তখন নবীজি পড়লেন আমিন। সাহাবায়ে কেরাম কিন্তু আওয়াজটা শুনতে পেলেন, জোর করে পড়লেন। 2 নম্বর ধাপেতে নবী আমার পা দিলেন তখন পড়লেন আমিন। 3 নম্বর মিম্বারের ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। কয়বার হলো? জোরে বলেন, কতবার পড়লেন? 3 বার হয়ে গেল। নামাজ শেষ। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো আজকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যে কাজটা জীবনে কোনোদিন করতে দেখেনি। নবী আমার বলছেন, বাবারে কি আমি নতুন কাজ করলাম? এবার সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো জীবনে কতবার আপনি খুতবাতে দাঁড় হয়েছেন কিন্তু কোনোদিন আমিন 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 পড়েননি, কিন্তু আজকে যখন প্রথম ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন আমিন কেন পড়লেন? এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, কাউকে তো আমরা দোয়া করার জন্য দেখতে পাইনি, কেন আপনি আমিন পড়লেন নবী গো? এই জিনিসটা আমরা জানতে চাই। এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন। এবার দয়ার নবী বললেন, হে আমার সাহাবী শুনুরি, আমি খুতবাতে যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারের প্রথম ধাপেতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন, যে ফেরেশতা আমার কাছে কোরআন নিয়ে আসেন, যে ফেরেশতা আমার কাছে দ্বীন নিয়ে আসেন, যে ফেরেশতা এসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আহকাম আমার কাছে নিয়ে আসেন, আমি যখন প্রথম ধাপেতে পা দিলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি ওই সমস্ত মানুষকে মেসেজ দিয়ে দেন, ওই সমস্ত মানুষেরাকে পায়গাম দিয়ে দেন। কি পায়গাম? যে মানুষেরা, যে নওজওয়ানেরা নিজের মা বাবাকে বাড়িতে পেল, নিজের মা বাবার মধ্যে একজন কিংবা দুজন বেঁচে আছেন, মা বাবার সেবা করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবাকে রাজি করে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, মা বাবাকে নারাজ করে রাখলো, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই মানুষেরা যেন বরবাদ হয়ে যায়, ওই মানুষেরা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। নবী আমার বললেন 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, আল্লাহর নবী গো আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা এই কথা আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষেরা রমজান মাস পেল, নর হোক কিংবা নারী হোক, যে মানুষেরা রমজান মাস পেল, যে মানুষেরা রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, ভিতরে কোনো জ্বালা নাই, ভিতরে কোনো রোগ নাই, ভিতরে কোনো কষ্ট নাই, শরীর স্বাস্থ্য ভালো, রমজান মাসকে পেয়ে রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, জিকির আজকার করলো না, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহটাকে মাফ করতে পারলো না, রোজা রেখে আল্লাহকে রাজি করতে পারলো না, রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকেরা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়াও তুমি কবুল করো। 3 নম্বরে আমার নবী দোয়া করলেন, কি দোয়া? জিবরিল আমিন
কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতরাকে পয়গাম দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, যখন আপনার নাম আসবে, আপনার মানুষের নাম শুনবে, আর নাম শোনার পর আপনার উপরে দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, আপনার নাম যখন মুহাম্মদ আসবে আর শুননেওয়ালারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, ওই লোকেরা যেন হালাক হয়ে যায়, ওই লোকেরা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকেরা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন, আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। নবীজি তিনবার আমিন পড়লেন। তার মধ্যে একবার হলো কি, যারা রমজান মাস পেল আর রমজান মাস পেয়ে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, রাসূল বলেছেন ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন মাটিতে মিলে যায়, ওই লোকেরা যেন ধ্বংস হয়ে যায়। কে দোয়া করেছেন? কে দোয়া করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরিল আমিন। আমি দোয়া করব, কবুল হইতে পারে না পারে। আমার স্টেজে যতটি ভাইরা আছেন দোয়া করবেন, দোয়া কবুল হইতে পারে না পারে। আপনারা দোয়া করবেন, কবুল হইতে পারে না পারে, 50-50। কিন্তু নবীজি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না? জোরে বলেন, হবে না? হবে না? হ্যাঁ। তাহলে যে ভাইরা বলছে রোজা রাখে না, বাড়তে কি খাইতে টেতে নেই, এত বড় দিনে না খেয়ে থাকবো, যে ভাইরা বলছেন যে আল্লাহকে দেখে ডরে না, তো মানুষকে ডরিয়ে কি হবে? কি করে নিবে ফের মানুষ? কি করবে? দেখেন, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়, কত তাড়াতাড়ি, বিজলির কারেন্টের থেকে বেশি নবীর দোয়া কবুল হয়ে যায়। বলবেন কেমন করে? যে মৌলানা একটা হাদিস শুনেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি আমার একদিন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, আর একজন সাহাবী এসে নবীকে বলছেন, কি বলছেন? আল্লাহর নবী গো, মেঘ হয় না নবী গো, পানির দরকার রয়েছে, সমস্ত জমিন শুকিয়ে গেল, ঘাস পালা সব শুকিয়ে গেল, জীব জন্তু গুলা না খেয়ে মরতে লাগলো,
পানির দরকার আছে, আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন দয়া করেন, আল্লাহ যেন রহম করে আমাদের পরে পানি বর্ষিত করেন। নবীজি খুতবা দিচ্ছেন আর সাহাবা প্রশ্ন করে দিলেন। নবীজি মিম্বারে দাঁড় হয়ে হয়ে হাত তুলে দিলেন আর আকাশের দিকে দেখতে লাগলেন, দোয়া করলেন। মেঘ চাহা দোয়া শিখলেন ভাইয়েরা মায়েরা খালারা, মেঘ চাহা, মেঘ না হলে দোয়াটা পড়বেন। কি নবী দোয়া করছেন দেখেন, আল্লাহুম্মা আগিসনা, কি পড়লেন? আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। সাহাবায়ে কেরাম বলছেন দোয়া করতে না আর মেঘ একবারে কোন দিক থেকে যাইলো হড়মড় হড়মড় করে ঝমঝম করে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা মসজিদের ভিতরে আছি আর উপর থেকে পানি বর্ষিতে মসজিদটা মনে হয় কিচড় কাদা হয়ে গেল। বলবেন মসজিদ তো ফের কিসের ছিল যে মাওলানা যে মসজিদের ভিতর কাদা হয়ে গেল? যারা আরব দেশ গেছেন দেখবেন বা বিভিন্ন জায়গাতে আগা জামানাতে কষ্টের কারণে মানুষেরা মসজিদের ছাদ যে করত খাজুরের পাতা থেকে পানি থামবে। এখন আপনার গ্রামে কত সুন্দর সুন্দর মসজিদ হয়েছে, কিন্তু আজ থেকে 30, 40, 50 বছর আগে জানতো এরকম ভালো মসজিদ ছিল কি? ওগুলাকে ভাঙ্গা ভাঙ্গা এখন নতুন ভাবে সুন্দর করে করছেন আপনারা। তাহলে 1400 1450 বছর হালা আগেকার কথাটা বুঝে দেখেন যে কেমন ছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন কোন রকম আমরা ভিজতে ভিজতে বাড়ি চলে গেলাম, মেঘ শুরু হয়ে গেল। দেখেন নবীজি দোয়া করতে করতে মেঘ চালু হয়ে গেল। কতদিন মেঘ হলো জানেন? জুম্মার দিন নবী দোয়া করলেন, গোটা জুমার দিন পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সামনে জুমা হাজির হয়ে গেল, পানি কিন্তু বন্ধ হয় না। বেশি পানি হতে গেলে অসুবিধা হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না ভাই? হ্যাঁ, আপনার এলাকাতে দেখবেন গরমা ধান লাগালছেন আর যে সময় ধানটা পাকবো হয়ে আছে এমন পানি এলো সব ডুবে গেল। হচ্ছে না? হয় না এরকম? একবার 7-8 দিন লাগাতার পানি। নবীজি দ্বিতীয় জুমাতে আবার খুতবা দেওয়ার জন্য দাঁড় হয়েছে। আবার একজন সাহাবী রাসূলকে বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, পানি এত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, সমস্ত ঘাসগুলা ডুবে গেল, রাস্তা পথ সব খারাপ হয়ে গেল, রাস্তাতে আর চলা যায় না, সমস্ত ঘাস পাতা ডুবে গেল। একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আর পানির দরকার নাই নবী গো, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে আর পানি না দেয়। নবীজি দুখান হাত তুলে দিলেন আর আকাশের দিকে মুখ করে নবী দোয়া করছেন, পানি থামার দোয়া, পানি থামার দোয়া। যখন আপনার পানির দরকার নাই এই দোয়াটা পড়বেন। কি দোয়া? আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। পানির দরকার না থাকলে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। নবী দোয়া করলেন, বন্ধ হয়ে গেল। যেই নবী পানির জন্য দোয়া করছেন পানি শুরু হয়ে গেল। যেই নবী পানি বন্ধ হওয়ার দোয়া করলেন পানি বন্ধ হয়ে গেল। ওই নবী 1400 বছর আগে যে মিম্বারে দাঁড় হয়ে বলে গেছেন, আল্লাহ ওই সমস্ত মানুষেরা হালাক বরবাদ হয়ে যায় যারা রমজান মাসকে পেয়ে রোজা রাখলো না। কি এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না? জোরে বলেন হবে না? হবে না? সুবহানাল্লাহ। আর একটা দোয়া শিক্ষা দিই। একদিন নবী আমার মেঘ খুব সাজেছে, একবারে আসমানে বাদল, মনে হয় কত যে পানি হবে। নবীজি একবার ঘরে ঢুকছেন আর একবার আগুনেতে, একবার ঘরে একবার আগুনেতে, মনে হয় বেইচান পেরেশান হালাতে আছেন নবীজি। পেরেশানিটা দেখে তখন মায়েশা নবীজির একজন স্ত্রী বলছেন, আল্লাহ নবী গো, ইয়া তো কেন আপনি পেরেশান হালাতে? একবার ঘরে ঢুকছেন আর একবার আপনি আগুনেতে আসছেন, একবার আপনি ঘরে ঢুকছেন একবার আগুনেতে আসছেন, কি ব্যাপারটা বুঝতে পারি না। এবার নবীজি বললেন, আয়েশা রে, মাথার উপরে দেখো বাদল ছায়া আছে, মাথার উপরে দেখো পানি আছে রে আয়েশা, এই পানিটা দেখে আমি ভাবা চিন্তা করছি, আমি বেইচান আছি, পেরেশান আছি। এবার মা আয়েশা বলেন, নবী গো,
পানি হয়েছে, মাথার উপরে বাদল আছে, পানি হবে। আল্লাহর কাজ পানি দেওয়া, পানি হবে, তো এত কেন আপনি পেরেশান হয়েছেন? এবার নবীজি বলছেন, না রে আয়েশা না, বাদল যখন মাথার উপরে চলে আসতো নবীজি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই দোয়াটা পড়তেন। এবার নবীজি বললেন, আয়েশা রে, এক জামানা এক টাইম এমন ছিল রে আয়েশা, এক নবীর জামানা এক টাইম এমন ছিল যে মাথার উপরে আকাশে বাদল ছেয়েছে, মেঘ উঠেছে, মানুষেরা কত খুশি, এখন পানি হবে, আল্লাহ পানি দিবে। কিন্তু আয়েশা রে, ওই দিন পানির জায়গাতে পানি হয়নি রে আয়েশা, ওই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের রাগ, নিজের গজব শুধু আগুন দুনিয়াতে বর্ষিত করেছিল। তাই আমি ভাবা চিন্তা করছি, আমার উম্মতের পরে যেন এরকম ময়াত, এরকম আযাব, এরকম গজব না আসে, এবং যতক্ষণ পর্যন্ত নবীর গায়ে 2-4 ফোঁটা পানি না পড়তো ততক্ষণ নবীজি চিন্তায় চিন্তিত হয়ে থাকতেন এবং বারবার এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এই দোয়াটা নবীজি বারবার পড়তেন। এই জন্য পানি যখন মেঘ দেখবেন মাথার উপরে, তখন পড়বেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর একটা দোয়া শিখিয়ে দিই আপনাকে, যে দোয়াটা রমজান মাসে আপনার কাজ দিবে ভাই। আমি আগে বলেছি, আজকে জালসার আপনারা ছাত্র, মায়েরা খালারা আপনারা ভালো করে শুনেন। সহিহ বুখারী শরীফের শেষ হাদিস চলে যান। রাসূল বলেছেন কি, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। সুবহানাল্লাহ, কত সুন্দর আর কত দুয়ার ফজিলত। রাসূল বলেছেন কি, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কথা, দুটা কালিমা আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। 2 নম্বরে দুয়ার ফজিলত নবী বয়ান করেছেন, ওয়াসাকিলাতানি ফিল মিজান, কিয়ামতের দিন যখন ওই দুয়াটার নেকিকে ওজন করা হবে, ওরে সুবহানাল্লাহ, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ওজন হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন, ওয়া খাফিফাতানি আলাল লিসান, ওই দোয়াটা যখন মুখে পড়বেন একবারে সহজ, পড়িতে পারবো না এরকম কোনো কথা নয়, জিভে উল্টে না এরকম কোনো কথা নয়, পড়িতে মুশকিল আছে এরকম কোনো কথা নয়। আল্লাহ ভালোবাসেন দোয়াটা, নেকির পাল্লাতে ওজন হবে বেশি, পড়িতে আসান। এত ফজিলত ওয়ালি দোয়া শিখবেন না, শিখবেন না ভাই? জোরে বলেন, শিখার মন হয়েছে না হয়নি? তাহলে আমার সাথে পড়েন, মায়েরা খালারা আপনারা মনে মনে পড়েন। কি দোয়াটা? সুবহানাল্লাহি, পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুশকিল আছে? বাস এখানটাই ইয়াদ করতে হবে। শুরুখান কালেমাতানা হাবিবাতান এখানটা পড়তে হবে না, বাস এখানটাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার বলবেন, মাওলানা পড়বো কখন? জি মাওলানা, এর পড়ার কোনো টাইম নাই। আপনি জালসা শুনে বাড়িতে যান, পড়িতে পড়িতে চলে যান, মোটরসাইকেল পড়িতে চালাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান, আপনি মাঠে কামকাজ করছেন, মাঝে মাঝে পড়ে দেন, আপনি ওযু করে মসজিদে যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করছে, পড়বে, মায়েরা খালারা থালি মানছে, পড়বে, মায়েরা খালারা বাচ্চাকে দুধ পান করাইছে, পড়বে, মায়েরা খালারা বাড়ি ঘর ঝাড় দিচ্ছে, পড়বে। যে কোনো টাইমে, যে কোনো সময়তে পাক পবিত্র হালাতে আপনি পড়বেন। এবার বলেন মুসলমান, যারা কোরআন পড়িতে জানে না, যারা কোরআন পড়িতে জানে না, এবার যদি ওই মানুষরা এই দোয়াগুলাকে বারবার বারবার করে রমজান মাসে 100 বার, 200 বার, 500 বার, 1000 বার করে যদি বারবার করে পড়ে, তাহলে বলেন তাদের নেকির খাতাতে নেকি জমা হবে কি হবে না? যারা বলেন হবে। আল্লাহুস সামাদ। একটা ফজিলতের আপনার সেরে নিলেন, আর একটা ফজিলত সেরেলেন, বাস ছোট। তারপরে তো আমি রোজার বিষয়ের দিকে চলে যাব। আপনাকে এই জন্য আমি শিখাচ্ছি যে আপনার রমজান মাসে গলা কাজ দিবে। আল্লাহ রাসূলের জামানাতে
একটা মসজিদের ইমাম ও নামাজ পড়ে তো নিজের ইমামতি করত মসজিদের ভিতরে। তা আল্লাহু আকবার করে ধরেন বায়াত বাণী পড়লেন, তারপরে আলহামদুলিল্লাহ পড়লেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে, তারপরে তখন একটা আর কোন সূরা পড়ে তখন রুকুতে যাবে। এটা না নিয়ম যে ভাই নামাজে। কিন্তু ইমাম সাহেব কি করতেন? আল্লাহু আকবার করে বুকে হাত বাঁধলেন, বায়াত বাণী পড়লেন, ঠিক আছে, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়লেন, ঠিক আছে, এবার তখন সূরা ইখলাস পড়িতেন। ইখলাস বুঝেন কোনটা সূরা? হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়তেন। তারপরে আরেকটা সূরা পড়ে তখন রুকু করতেন। মানে যত রাকাত পড়তেন ও সূরা ইখলাস কিন্তু ছাড়তো না। যারা মুক্তাদি এরা তখন কই যে ইমাম সাহেব কি ব্যাপার, বলে কেমন কথা, বলছে তুমি যে আলহামদুলিল্লাহ পরে ইখলাস পড়ে আরেকটা পড়ছো, তো ইখলাস সূরা পড়ে কি খালি নামাজ হবে না? বলছে হইবে। তো বলছে যখন হইবে তো তুমি ফের আরেকটা কানে পড়তে গিয়েছো উল ফাকরে, এটা পড়ে তুমি রুকুতে চলে যাও। বলছে না, আমি এরকম করে পড়বো, তোমার কি মন হয়তো আমার পিছনে নামাজ পড়ো, না হয়তো না পড়ো, আমি সূরা ইখলাস ছাড়তে পারবো না। এবার ওয়াত থেকে গ্রামে তার ইমাম ভালো নাই, মানুষেরা মজবুর হয়ে গেল যে একে বেশি কিছু কইতে গেলে হয়তো ছেড়ে দিবে। কারণ ওরা নবীর দরবারে চলে গেলেন শেখায়েত নিয়ে ইমামের, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পাড়ার যে ইমামটা আছে প্রত্যেক রেকাতে ওই ইখলাস সূরা পড়ছে, ওকে বলতে গেলাম তো বলছে যে পড়বে তো পড়ো, না পড়বে তো না পড়ো, আমি নিকিরে পড়াবো। নবীজি বলছেন যাও বাড়ি তোমাকে ইমামটাকে পাঠিয়ে দাও। এবার চলে গেলেন। শুনেন, আমরা এই সূরাটার কোনো মার্তবা জানি না, ফজিলত জানি না, সুবহানাল্লাহ। এবার চলে গেলেন, যে ইমাম সাহেব বলছেন নবীজি আমাকে আপনি ডাক দিয়েছেন। বলছে হ্যাঁ। নবী আমার বললেন হে আল্লাহর বান্দারে, ও ইমাম সাহেব, তোমার গ্রামের তোমার পাড়ার মসজিদের লোকেরা শিকায়ত আমার কাছে নিয়ে এসেছিল, তুমি নাকি প্রত্যেক রেকাতে সূরা ইখলাস পড়ো। কি কারণে পড়ো, কি উদ্দেশ্যে পড়ো বাবা, তুমি কি আমাকে একটু জানাবে না? এই সূরা ইখলাসে তুমি কি লাভ পেয়েছো, এই সূরা ইখলাসে তুমি কি ফজিলত পেয়েছো, ইয়ার মধ্যে তুমি কোন এমন মজা পেয়েছো এই সূরাটাকে তুমি ছাড়তে পারো না? এই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন। এবার সে সাহাবী কি বলছেন? বলছেন নবী গো ইন্নী উহিব্বুহা, এই সূরা ইখলাসকে আমি ভালোবাসি, এই সূরা ইখলাসের সাথে মোহাব্বত হয়ে গেছে, আমি মনে হয় না পড়লে আমাকে ভালো লাগে না, মজা আসছে না আমাকে নামাজ পড়িতে, আমি যতক্ষণ পর্যন্ত না পড়ে সূরাটাকে আমার মনটা মনে হয় ভালো লাগে না। এই সূরাটাকে আমি এত প্যার করি, এই সূরাটাকে আমি এত ভালোবাসি, এই ভালোবাসার কারণে প্রত্যেক রেকাতে আমি তেলাওয়াত করি। এবার নবী কি ফরমান দিয়ে দিলেন দেখেন, নবী আমার বললেন এই ইমাম সাহেব যাও তুমি সূরাতুল ইখলাস নামাজে পড়ছো, পড়ো বাবারে, তোমাকে আর বাধা দিব না। এই তুমি সূরাতুল ইখলাসকে যে মহব্বত করো, এই সূরাতুল ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে যেই মানুষেরা 24 ঘন্টার মধ্যে সূরাতুল ইখলাসকে 10 বার পড়িতে পারবেন, কতবার? কথা বলেন কতবার? 10 বার পড়িতে পারবেন। 24 ঘন্টার ভিতরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে 10 বার সূরাতুল ইখলাস পড়বেন। নবী আমার বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে খুশি হয়ে ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে এই সূরাতুল ইখলাস আমার অমুক বান্দা এবং বান্দি পড়েছে 10 বার, এই ফজিলতটা এমন, এই সূরার মার্তবা এমন, তার পড়ার কারণে জান্নাতের ভিতরে এখন ঘর তুমি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে এটা ফের থেকে যায় না যে মাওলানা নামাজ রোজা না করলে কি হবে, একবারে 10 বার করে সূরা পড়ে লব চলে যাব, যথেষ্ট নাকি? এটা আলাদা আমল, ওটা তো করতে হবে, ফরজ জিনিস। খার যা হোক ভাই আমার, তো রোজার মাসে রোজা রাখতে হবে, শরীর স্বাস্থ্য ভালো। মেলায় মানুষ আছে রোজার মাস যেমনি এলো বেমার পড়ে গেল, আর যেমনি রোজার মাস পার হইলো একবারে মস্ত সাড় বনে গেল, আইলে খালি ঝগড়া হয়, তাই কোন বেটা আসবি দেখি হাইসা খান্ডারে তো ইয়া ছাড়বো সব থেকে। আল্লাহুস সামাদ না। এবার আরেকটু আগে চলেন। হাজী মাওলানা রোজার দিনে ভুল হয়ে গেল, ভুল বলতে কি ভগবান পরিষ্কার না কি বলছেন, চলে গেলেন। প্রত্যেকদিন দোকানদারকে বলার আগে সকাল বেলাতে বাস বিস্কিটের ডাব্বা হাতে বিস্কিট শুরু করে দিচ্ছেন, চা দাও একটা, হয়েছে না হয় না এরকম? রোজার দিন আপনি চলে গেলেন দোকান আর বিস্কিট মুখে দিয়ে দিয়েছেন,
মায়েরা খালারা বাড়িতে আছে, কল দাবতে 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 পানি খেয়েছেন, একটু পানি খেয়ে নিয়েছে, ভাত খেয়ে নিয়েছেন, রুটি খেলে, আপনি জানেন না, ভুলে গেছেন। এবার কি হবে? নবী আমার বলেছেন, ভুল করে তুমি বিস্কিট খেয়েছো, ভুল করে তুমি দুধ খেয়েছো, ভুল করে তুমি পানি খেয়েছো, ভুল করে যদি তুমি খানা খেয়ে নাও, তোমার রোজা হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে। তুমি রোজা ছাড়িও না, কারণ ভুল তুমি করেছো, জানা বুঝা করনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার এই ভুলকে মাফ করে দেবে। আর এদিকে ভিতরে ভিতরে কিন্তু মনে আছে যে না রোজা আছি, আর রোজা রাখার মন নাই, তো লোককে দেখে পেট ভরে খাওয়া পরে যা কি হলো রে, ভুল করে দিয়েছি, তাহলে কি চলবে? জোরে বলেন চলবে? চলবে না। আসলে ভুলে গেছেন, ভুল আল্লাহ মাফ করে দিবে। এবারে বিবির সাথে যদি মিলন হয়ে যায় তা কি হবে? জি, মেলায় ফোন আছে, মেলায় মানুষরা জিজ্ঞাসা করে, হাজি মাওলানা রোজার হালাতে আমরা শুনেছি বা আপনারা বলেছেন যে বিবির সাথে মিলন করতে হবে না, রোজার হালাতে এরকম হয়ে গেছে, কি করব? শুনলেন, শরীয়তে কথা বলছি। যদি কোনো মানুষের দ্বারা এরকম ভুল হয়ে থাকে, বাড়িতে চলে যাবেন চুপচাপ, আর এই তিনটার মধ্যে একটা কোন একটা খুঁজে নেবেন। কি? আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন নবীর দরবারে, আমাদের মতন সাহাবায়ে কেরাম ছিলেন না, ভুল হইতে গেলে লুকিয়ে রেখে দিতেন, কাউকে জানাতেন না, এরকম নয়, লজ্জা লাগে লোককে জানাবো তো। সাহাবায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তার শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যেতেন। একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, ডাইরেক্ট নবীকে বলছেন, হালাক তো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। ডাইরেক্ট নবীকে বলছেন, নবীজি আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। নবীজি বলছেন, কি হয়েছে তোমার, কেন এরকম কথা বলো, কি কারণ বলো? এবার সাহাবী কে বলছেন, দেখেন আল্লাহ নবী গো ওয়াকাতু আলা ইমরাতি ওয়া না সাইম, হে আল্লাহ নবী গো আমি রোজার হালাতে বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে আমার সামনে আমার বিবি ঘোরাফেরা করছিল, নিজের মনটাকে থামতে না পারে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, হামবিস্তারি করে নিয়েছি। নবী গো রোজার হালাতে আমাকে দূরে থাকতে হতো, রোজার অবস্থায় আমাকে বিবির সাথে কাজ করতে হতো না, কিন্তু আমি নিজের মনটাকে থামতে পারলাম না। নবী গো রোজার হালাতে আমি বিবির সাথে মিলন করে নিয়েছি। হ্যাঁ, রোজার হালাতে বিবিকে চুমা দিতে পারেন, পাঞ্জরে ঘুমাইতে পারেন, অসুবিধা নাই, তবে যদি নিজের মনটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে, না হলে আলাদাই থাকবেন। এবার সে সাহাবী যখন বলে দিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে ওহী হলো, নবীজি এবার উত্তর দিয়েছেন, কি শুধু তার জন্য এটা হাদিস নয়, এটা আমার জন্য, আপনার জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য। নবী কি বললেন, হে আল্লাহর বান্দা তুমি শোনো, রোজার হালাতে তুমি যে ভুল করে দিয়েছো, বিবির সাথে তুমি মিলন করে দিয়েছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে maaf করে দিবেন। যাও তুমি বাড়িতে চলে যাও, আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। একটা গোলাম আজাদ করতে হবে তোমাকে। গোলাম আগে বিক্রি হতো বাজারে, এখন জীবজন্তু যেমন বিক্রি হয় ওরকম বিক্রি হতো। বলছে বাড়িতে চলে যাও, 10,000 লাগুক, 50,000 লাগুক, 5,000 লাগুক, 1 লক্ষ টাকা লাগুক, যত টাকা লাগবে তুমি একটা গোলাম কিনে আজাদ করে দাও। আর আজকে রোজাটার বদলাতে অন্যদিন তোমাকে একটা রোজা রাখতে হবে। এই কাজটা তুমি করতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার গুনাহকে maaf করে দিবে। ওই সাহাবী বলছেন, হুজুর পারবো না এটা করতে, গোলাম আজাদ করার আমার ক্ষমতা নেই, এত টাকা পাবো কোনটা? একটা শেষ হয়ে গেল। নবী আমার 2 নম্বরে বলছেন, হে আল্লাহর বান্দারে শোনো, শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস তুমি এক লাগাতার রোজা রাখো, 60টা তোমাকে রোজা রাখতে হবে। 60টা তুমি যদি রোজা রাখতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার গুনাহকে maaf করে দিবেন। যাও 60টা তুমি রোজা রাখবে। এবার সে সাহাবী বলছেন, নবী গো
একটা রোজা রেখেছি অবস্থা এরকম, আর আমি 60টা রোজা কেমন করে রাখবো? এতটি রোজা আমি রাখতে পারবো না, এতটি রোজা রাখার আমার ক্ষমতা নাই, শক্তি নাই, আমি এটাও করতে পারবো না। এবার নবীজি 3 নম্বরে বললেন, হে আল্লাহর বান্দারি, তুমি গোলাম আজাদ করতে পারবে না, তুমি 2 মাসের রোজাও রাখতে পারবে না, তাহলে 3 নম্বর কাফারা, 3 নম্বর জরিমানা হলো তুমি বাড়িতে চলে যাও আর 60টা মিসকিনকে তুমি খানা দিয়ে দাও, 60টা গরিবকে খানা দিয়ে দাও, 60টা ফকির মিসকিনকে খানা দিয়ে দাও। এই খানাটা দিতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহকে maaf করে দিবে। যাও 60টা মিসকিনকে তুমি খানা দিয়ে দাও। তখন সেই সাহাবী বলছেন, হুজুর নিজের পেটে তো কদিন থাকা দানা নাই, তো 60টা ফকিরকে কেন করে খানা খাওয়াইতে পারবো? এটাও পারবো না। দেখেন 3টাই শেষ, গোলাম আজাদ করতে পারবেন না, 2 মাস রোজাও রাখা হবে না, 60টা মিসকিনকে খানা দিতে পারবে না। এবার কি হবে? এই বৈশা আছেন একটা লোক 1 বস্তা খাজুর নিয়ে চলে এসেছে হাদিয়া নবীকে দেওয়ার জন্য। নবীজি তখন বলছেন, এই না সাহেল, শোনো এখানে। বলছেন যে এক কাজ করো, এই খাজুরের বস্তাটা লাও আর লিয়া মদিনার গলিতে গলিতে ফকিরকে মিসকিনকে খুঁজে খুঁজে 60টা লোককে দিয়ে দাও। তখন এই সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, 60টা মিসকিনকে আপনি খানা দিতে বললেন, 60টা মিসকিনের ভিতরে এই খাজুর কোটাকে বাঁটতে বললেন। নবী গো, গোটা মদিনাতে যদি খোঁজা হয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় যদি দেখা হয়, গোটা মদিনার ভেতরে আমার থেকে আর কোনো মানুষ গরিব নাই, সব থেকে আমি গরিব। তাহলে আমি যখন গরিব হইলাম, কাকে আমি খাজর দিয়ে বেড়াবো? আমি তো সব থেকে গরিব, তো কাকে দিয়ে বেড়াবো? নবী তো একটু মুচকি হাসি দিলেন, তাবাসসুম হাসি। হিত দিয়ে বলছেন, যাও তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি খেয়াল লাগা, যাও তাহলে যাও। তাহলে বুঝা গেল এখন তো গোলামের জামানা নাই, গোলাম আমাদের জামানাতে পাওয়া যায় না। বাঁচলো 2 মাসের রোজা, আর না হলে 60টা মিসকিন। ধনীকে খাওয়া চলবে না জানেলেন, মালদার টাকাওয়ালারাকে চলবে না, ইয়াতিম গরিব ফকির মিসকিন এই সমস্ত মানুষকে 60টাকে খাওয়াইতে হবে, তাহলে আল্লাহ গুনাহটাকে maaf করবেন। এটা শিখে নিলেন। এবার আর একটু আগে চলেন। গোটা দিন রোজা রাখলেন, সন্ধ্যাবেলাতে ইফতার হবে না ভাই? সন্ধ্যাবেলাতে ইফতার করতে বসলেন। ইফতার আমরা কেমন করে করি? নবীর হাদিস, আপনি যদি ইফতারির টাইম খানে 5 মিনিট 10 মিনিট আগে বসেন, আর ইফতারি করার আগে আগে আপনি যদি মুখখানটা দিয়ে আল্লাহর কাছে কোনো জিনিস জায়েজ জিনিস চাহেন, আল্লাহ আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, সুবহানাল্লাহ, খালি চেহারা দেখেন আল্লাহ কবুল করে নেবেন। আমরা চাহাবো কেমন করে? মিসওয়াক চলছে, গল্প চলছে চলছে চলছে, যখন 2-3 মিনিট টাইম থাকবে তখন হড়মড় হড়মড় করে যে তখন তাড়াতাড়ি করে আমরা ইফতার করব না। আপনি যখন ইফতারি থালাটা সামনে নিয়ে বসবেন, সারা দিন রোজা রাখলেন, পেট আপনার কোকো করছে, কলেজা খান শুকিয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে, শরবতের গ্লাসটা আপনার সামনে রাখা আছে, থালাতে বিভিন্ন রকমের নাস্তা আছে, কলা আছে, খাজুর আছে, ওরে আল্লাহ পাপিতা আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, কচুরি আছে, বিভিন্ন রকমের সামান আছে। বারবার আপনি ঘড়ির দিকে দেখেন, আর 4 মিনিট আছে রে ভাই, আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে। এই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে তখন বলেন, ফেরেশতা রে দেখ রে আমার বান্দারাকে দেখ, আমার পাগলারাকে দেখ, এই আমার পরে কত ভরসা কত বিশ্বাস রেখেছে। বারবার ঘড়ির দিকে দেখে, বারবার ঘড়ির দিকে দেখে, এখনো সূর্য ডুবেনি, এখনো সূর্য ডুবেনি। ওই টাইমখানে আল্লাহ রোজাদারের পরে এত খুশি হন, এত খুশি হন। ওই সময়তে যদি আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে যদি চাহেন, এই সামনে ইফতারি থালাটা নিয়ে যদি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন জীবনের গুনাহকে তুমি maaf করে দাও, আল্লাহ তুমি আমার রোজা কবুল করো, আল্লাহ তুমি আমাকে দাওলাত দাও, আল্লাহ তুমি মুসিবত দূর করো। আয় রব্বুল আলামিন, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি নানা নানি কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ রোজা হালাতে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ জি তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এরকম ভাবে যখন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই টাইমটাতে খুশি হয়ে আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। কিন্তু আমরা তো করি না। এবারে ইফতার করতে বসলেন,
ইফতার কি দিয়া করতে হবে? আল্লাহর রহমতে মানুষকে খুব সুখ দিয়েছেন আল্লাহ, দেয়নি? থালাতে এতগুলা খাবার থাকছে, মোটামুটি আধ ঘন্টা লেগেছে খাইতে, আধ ঘন্টা লাগছে খেতে এখন। আল্লাহুস সামাদ। আগতে মানুষেরা পার্টি করত, বরন্তা, ক্ষীরকাছি আমরা বলতাম, আপনারা কি বলেন? ক্ষীরকাছি। এত রকমের আইটেম, এত রকমের নাস্তা, আল্লাহর রহমতে এখন ইফতারির টাইমে সব ফেলে গেছে, এত ভালো ভালো খাবার দিচ্ছে ইফতারিতে। আল্লাহুস সামাদ। তো সমস্ত খাবার আপনার থালিতে আছে, প্রথমে কি খাইতে হবে আপনাকে? নবী আমার বলেছেন বিসমিল্লাহ বলে তুমি দোয়া পড়বে। বিসমিল্লাহ পড়িতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ। লিখতে বসবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়িতে বসলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাছাড়া দুনিয়াতে যত কাজ আছে বিসমিল্লাহ। মায়েরা, খালারা ভাত তুলে দিবে বিসমিল্লাহ, ভাত খুলবে বিসমিল্লাহ, ধান কাটতে গেলেন বিসমিল্লাহ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়বেন। এই মত নবী বলেছেন তুমি মুখে যখন পানি দিবে, খাবার দিবে, তখন তোমাকে বিসমিল্লাহ পড়িতে হবে। মুসলমান, নবী আমার বলেছেন তুমি বিসমিল্লাহ বলে সর্বপ্রথম তোমার থালাতে যাই কিছু থাক না কেন, বিসমিল্লাহ বলে তুমি একটা মুখে খাজর দাও। কি খেয়ে খাজুর ইফতার করতে হবে? বিসমিল্লাহ বলে খাজুর। ওর থেকে দামি দামি জিনিস থাকবে আপনার থালতে, ওগুলা পরে, প্রথমে বিসমিল্লাহ বলে খাজুর, খাজুরটা খাওয়া হয়ে গেল। তারপরে তখন শরবত পানি যা আছে খেয়ে নিলেন, দিয়ে তখন এই দোয়াটা পড়বেন, যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ বলে খাজুর দিয়ে দিলেন, তারপর একটু পানি শরবত যা আছে খেয়ে নিলেন, তারপরে তখন এই দোয়াটা পড়বেন, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার রাসূল বলেছেন যদি খাজুর না পাও, খাজুর না পাও, নবী আমার বলেছেন সামনে তোমার বাড়িতে পানি আছে রে, পানি আছে তোমার বাড়িতে, বিসমিল্লাহ বলে তুমি মুখে পানি দিয়ে লাও, তারপরে তখন দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপরে তো আপনার থালাতে যা আছে, ভাত আছে, রুটি আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, শসা আছে, কলা আছে, আপেল আছে, সন্তলা আছে, যত রকমের খাবার আছে খান, কিন্তু বিসমিল্লাহ বলে প্রথমে খাজুর, খাজুর যদি না আছে প্রথমে পানি। এই দুটা জিনিস দিয়ে ইফতার করবেন সুন্নাত তরিকা। আপনি রোজা এই দুটা জিনিস খেয়ে আপনি ইফতার করবেন, সুন্নাত তরিকা নিয়ে কি বেশি পেয়ে গেলেন? সুন্নাতের পর আপনার আমল হলো। মেলায় মানুষ কি করে জানে? ইফতারি যখন কোনো ভাই দাওয়াত করেন ওর বাড়িতে চলে যায়, আর লুকিয়ে বাড়ি থেকে কিছু নিয়ে যেখানটা বিস্কিট বা একটা খাজর নিয়ে যায়, আর মনে মনে বলে গোটাই দিন রোজা করব, সুখে সুখে আমি আর নেকিটা ওকে দিতে যাব। জি সত্য কথা বলছি আপনাকে। ও তখন নিজের বাড়ির ইফতারির টাইম হবে, তখন নিজের বাড়ির পকেট থেকে বের করে খাজরটা মুখে দিবে লক করে, আর দিয়ে করে তখন ওর বাড়ির খানা খাবে যার যে ইফতারির দাওয়াত দিয়েছে। এটা ভুল কথা। ব্লুটুথ বুঝেন আপনারা? ব্লুটুথ নওজওয়ানেরা বুঝে, বুড়া বাপজিরা আমার বুঝে না। আপনারা ফটোকপি বুঝেন? ফটোকপি বুঝেন না? বুঝেন না? কেওয়ালা আছে, আধার কার্ড আছে, কম্পিউটার মেশিনে নিয়ে চলে যান। এবার আপনি কি করবেন? অরিজিনাল দিবেন, ওর যত ডুপ্লিকেট বের করবেন ফটো বের হবে। অরিজিনাল থেকে কি উঠবে? উঠবে না। নবী আমার বলেছেন আমার ভাইয়েরা আপনাকে ইফতারি জাফত দিলেন, এবার ইফতারি জাফতে চলে গেলেন। এই মুসলমান, আধার কার্ডের ফটো করতে গিয়ে, ছবি করতে গিয়ে অরিজিনালে থাকলো, ওর দেখে দেখে যত পিস বের করবেন বের হয়ে যায়। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাদারের ব্যাপারে বলছেন, হে রোজাদার, তুমি যে সারা দিন না খেয়ে থাকলে, সারা দিন তুমি যে রোজা রেখেছো, তোমার রোজা রেখে যত নেকি আছে তোমার আল্লাহ খাতাতে লিখবেন। এবং তোমাকে যে ইফতারি করাতে ডাক দিয়েছেন, ইফতারি জাফতে তুমি গিয়েছো, ওই লোকটা ইফতারি করিয়া যা নেকি পাবে আল্লাহ ওকে দান করবেন। কাহরের নেকি কাইটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে দিবেন না। কাহরের নেকি কেটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে দিবেন না। এবার আরেকটা আপনাকে খুব দামি কথা বলে যাই। বলবেন হাজী মাওলানা, গরিব মানুষ ইফতারি যে করাইতে পারবো না, 50 জন 100 জন 200 জন যে ইফতার করাইতে পারবো না, জি মাওলানা আমি গরিব মানুষ। তাহলে কেমন করে ইফতারি করবেন জানেন? আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যতটি বাড়িতে রান্না বান্না করছেন অতটি আপনি করবেন, বেশি করতে হবে না। আপনাকে কি করতে হবে?
যেদিন প্রথম রোজা হবে, কারি সাহেবকে আপনি দাওয়াত করে দিলেন, কারি সাহেব আমার বাড়িতে ইফতারি যাবত চলেন, একটা হয়ে গেল। 2 নম্বর চলে গেলেন, আমার ভাইকে ডেকে নিলেন। 3 নম্বর রোজাতে আমার আরেকজন ভাইকে ডেকে নিলেন। এই করে করে 30টা রোজাতি 30 জন মানুষকে ডেকে যদি আপনি বাড়িতে ইফতার করেন, এবার বলেন আপনার খাতাতে কত রোজাদারের জমা হলো? কত হলো? 30টা রোজাতে 30টা জমা হয়ে গেল। আপনাকে লাগে একটা একটা করে হলো, কিন্তু এক জায়গাতে 30টা রোজাদারের নেকি আপনার খাতাতে জমা হয়ে গেল। তাই কবি বলছেন, কিতনি ছোটি হো নেকি উসে হালকি না জান, কিতনি ছোটি হো নেকি উসে হালকি না জান, রব কি বख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট ছোট নেকিতে দেখেন কত বড় পাহাড় হয়ে গেল আপনার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারি সিস্টেমটা রাখবেন ভাই, ইফতারি করাবেন, এতে মহব্বত ভালোবাসা বাড়বে আপনার জন্য। এবার আরেকটু আগে চলেন, রোজার নেকি কত আছে? কত নেকি রোজার? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে 8টা দুয়ার রেখেছেন। কত দুয়ার? কথা বলেন, কয়টা দুয়ার আছে? 8টা দুয়ার। মা খালারকে একটা হাদিস পড়ছি এখানে আমি। নবী আমার বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি নানি বেঁচে থাকা কালে 4টা কাম করতে পারে, 4 খানা যদি কোনো মায়েরা কাম করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। এবং তাদেরকে বলা হবে, মহিলারে, জান্নাতের যে দুয়ার দিয়ে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও, মাত্র 4খানা কাম করতে হবে গো মা। 1 নম্বর কাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। 2 নম্বরে নবী বলেছেন, ওয়াসা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন, ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে, পর্দাশীলা হয়ে চলতে পারে। 4 নম্বরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। তাহলে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে হলো রোজা, 3 নম্বরে হলো পর্দাশীলা, 4 নম্বরে হলো স্বামীর খেদমত। নবী বলেছেন, এই 4টা কাজ যারা করতে পারবে, যে নারী, যে মহিলারা, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন, যেই দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। নারে তাকবীর। এখানে একটা কথা আর বলে দিই, কিন্তু কত মা খালা এমন আছে রমজান মাসে না পা খেয়ে যায়, হাজ মাসিক শুরু হয়ে যায় তাদের, 4 দিন 5 দিন 3 দিন 2 দিন, যেমন আল্লাহ যাকে নিয়ম দান করেছে। এবার ওই হালাতে কিন্তু মায়েরা নামাজও পড়বে না, রোজাও রাখবে না। যেদিন না পা খেয়ে থাকবে মায়েরা খালারা, নামাজও পড়িতে হবে না, রোজা করতে হবে না। যদি কোনো মা খালার কোলে বাচ্চা আছে, ছোট দুধ খাইছে বাচ্চা, 2 মাস 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, মা যদি না খাইতে পেতো বাচ্চাটা শুকিয়ে থাকবে, খাইতে পাবে না। তাহলে যা কিংবা যে মা খালার পেটের সন্তান হয়তো 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের সন্তান, রোজা রাখতে গেলে কষ্ট পাবে। এরকম হালাতে যদি ওই মা বলে যে আমি রোজাটা এখন করব না, বাচ্চা দুধ খাইছে, ছোট হয়েছে, রোজা করব না, পেটের সন্তান আছে, রোজা রাখতে পারবো না, রোজার মাস যখন পার হয়ে যাবে, যখন মায়েরা খালার বাচ্চা বড় হয়ে যাবে, তখন ওই মা ওই খালা রমজান মাসে রোজা কটাকে রাখবে। এবার যদি কষ্ট মষ্ট করে রাখতে পারে তা আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু মাসিক যদি হয়, হাইজ হয়, তাহলে ও রোজা রাখবেই না, ওর রোজাই হবে না ওই হালাতে। নামাজ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু রোজা মাফ হয়নি। রমজান মাস যেমনি পার হয়ে গেল, ওকে 11 মাস, মানে সামনে মাসে রমজান আসতে না আসতে রোজা কোটা করতে হবে ওকে। যেমন এখনো 4-5 দিন এখনো রোজার টাইম আছে। যে মায়েরা খালা রোজা রাখতে পারেনি, এই শাবান মাসে রোজা কোটা পুরা করলেন আপনি, এখনো টাইম আছে আপনার। যারা রোজা করতে পারেনি, কোন এলাকায় কোনো ভাই রোজা করতে পারেনি, দিল্লি, পাটনা, কলকাতা শহর চলে গেছিলেন সফরে, মুসিবতের কারণে রোজা করতে পারেননি, এখনো টাইম আছে, আপনি বাকি রোজা কোটাকে পুরা করে নেন। এবার রোজার কত প্রকার আছে, কত রকম রোজা আছে শুনেলেন। এক তো 1 মাসের রোজা, এক রোজা আছে শাওয়াল মাসের 6টা রোজা, যেই মাসে আমরা ঈদ পড়ি, ঈদের মাসে 6টা রোজা আছে, ঈদের দিন বাদ দিয়ে। গোটা বছরে 5টা দিন রোজা রাখা হারাম। কয়টা দিন? গোটা বছরে কয় দিন রোজা রাখা হারাম? কথা বলেন ভাই। 5 দিন। কিন্তু আমি একটা প্রশ্ন করব, একটু জোর করে আপনারা জবাব দিবেন। 5টা দিনের মধ্যে কি কি?
একটা হলো ঈদের দিন, যেদিন 1 মাস রোজা রাখা পর আমরা ঈদ পড়ি, সেদিন রোজা করা চলবে না। নবী বলেছেন যখন তুমি ঈদের নামাজ পড়িতে যাইবে তখন কিছু বাড়িতে খাইয়া যাও, আন্দারসা খাও, রুটি খাও, ভাত খাও, খাজুর খাও। নবীজি বিজোড় খাজুর খেয়ে যেতেন নামাজ পড়িতে। একদিন হয়ে গেল। আর 4 দিন আরো বকরিদের দিন, মানে চাঁদের 10 তারিখে বকরিদ করি, সেদিন চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, 4 দিন ওদিকে। চাঁদের 10, 11, 12, 13, 4 দিন হলো কুরবানির দিন। ওই 4 দিন এদিকে একদিন, 5 দিন গোটা বছরে আপনার রোজা রাখতে হবে। কি নাম জানেন আপনার? নুরুল ইসলাম। কত আছে? 400 টাকা দিবেন না? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করতেছি। মাশাআল্লাহ। আপনার নাম কি ভাই? ইরাকের বাদশা। মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন নাকি? মা মারা গেছে, আব্বা বেঁচে আছে। আব্বার জন্য দিবেন না কিছু? আল্লাহ যেন ওর হায়াত বাড়িয়ে দেয়। 500 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন কত দিলদার আমার ভাইরা। আর একটা হাদিস বলবো, তারপর ইনশাআল্লাহ আপনাকে ইনশাআল্লাহ আমাদের চলে যাব। তো 5টা দিন রোজা রাখা হারাম। এবার আপনারা বলেন, বকরিদের দিন রোজা রাখছেন আপনারা? কুরবানির জন্য রোজা রাখে না মেলে মানুষ? এক বেলা রোজা রাখে না? হাজী মাওলানা কারি সাহেব রাখে না? এটা রোজা রাখে কেমন? এক বেলা রোজা রাখা। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করছি, ভালো করে উত্তরটা দিবেন। মাশাআল্লাহ। ঠিক ঠিক, দোয়া করতেছি ভাই। আমি হাদিসটা বলি, আমি দোয়া করতেছি। ধরেন যে এই বছরে 5টাতে ইফতার হবে, আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলছি। এবার 5টাতে 5 মিনিট কম আছে আর আপনি ইফতার করে দিলেন, রোজা হবে? জোরে বলেন, হবে জি ভাই? 5 মিনিট আগে যখন ইফতার করে রোজা হবে না, তো ফের কুরবানির দিন 10টা আর 12টার সময় থেকে পেট ভরে গোশত খেয়ে নিলেন, তো তখন রোজাটা কেমন করে হয়ে যাবে? এক বেলা রোজা হয় কোনদিন? এক বেলা যদি রোজা হয়ে যায় তাহলে তো 15 দিন কষ্ট করার কি দরকার? মধ্যখানে তো দুপুরের টাইমে এক গ্লাস জুস খেলে তো যথেষ্ট। কত মানুষ কইছে মাওলানা খালি কোন রকম শরবত গলা খাওয়ার পারমিশনটা দিয়ে দেন দুপুরের বেলাতে, তাহলে রোজাকে দেখব তখন। হ্যাঁ, তো যখন হবে না তো কেমন করে হয়ে যাবে? এই মায়েরা খালারা, আপনারা কো বলি, নবী আমার ঈদের নামাজ যখন পড়িতে যেতেন, বাড়ি থেকে নবী কিছু খেয়ে যেতেন। আর বকরিদের নামাজ যখন পড়িতে যেতেন, সন্ধ্যাতে যা খেয়েছেন খাবার আছেন, নবীজি আর ভোর বেলাতে খেতেন না। নামাজ পড়িতে চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে যেমনই বাড়িতে এলেন, কুরবানিকে জবাই করে দিলেন। কুরবানি জবাই করার পর কুরবানির গোশত রান্না হলো, নবীজি সর্বপ্রথম গোশত খেতেন। এটা হলো সুন্নাত তরিকা। যদি আপনারা কেউ এখন করেন নেকি পাবেন, এর নাম কিন্তু রোজা নয়, এর নাম রোজা নয়, এটা হলো সুন্নাত তরিকা। যদি এখন আমল করেন তো পাবেন, কিন্তু আমরা করতে পারি না। বলবেন কেমন করে? নবীর জামানাতে ফজরের নামাজের পর সর্বপ্রথম ঈদের বকরিদের নামাজ পড়তেন একবারে খুব তাড়াহুড়া করে। আর আমাদের টাইম বলছে এত বড় জামাত, 8টার আগে কি হবে, 9টার আগে কি হবে, আর 7টা 8টা হয়ে যেতে নবীজির গোশত খাওয়া হয়ে যেত। এই জন্য আমরা করতে পারি না। আল্লাহুস সামাদ। এবার আর একটা রোজা আছে, কি? আরফার রোজা। রোজার আপনাকে কিসিম আপনাকে কিনাছে আরফার রোজা। কখন আরফার রোজা করতে হবে? চাঁদের 9 তারিখে, বকরিদের চাঁদের 9 তারিখে, মানে বকরিদের আগের দিন। কত নেকি আছে রোজাটাতে? মায়েরা খালারা ভাইরা সবাইকে বলি, নবী আমার বলেছেন চাঁদের 9 তারিখে যদি একটা আরফা রোজা করতে পারেন, নবী আমার বলেছেন একটা রোজাতে এত আল্লাহ নেকি দিয়েছেন, এত নেকি দিয়েছেন, গত 1 বছর সামনে যেটা বছর আসবে অর্থাৎ 2 বছরকার গুনাহ আল্লাহ একটা রোজা রাখার কারণে maaf করে দেবে। সুবহানাল্লাহ। 2 বছরকার গুনাহ একটা আরফা রোজা রাখতে maaf করে দিবেন। আর একটা একরকম রোজা আছে মুহররমের রোজা। যেই মুহররমের মাসে খুব ঢোল বাজাচ্ছেন আপনারা, নাকি লাঠি খেলছেন নাকি ভাই? আপনারা খেলেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেলা লোকেরা বলে হিন্দুস্তানে বাস করছে, কিছু দেখাইতে হবে কি মাওলানা? না খেললে কি হয়? মানে ও দুদিন লাঠি খেলে গোটা দুনিয়াকে হিলিয়ে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ভুল। চাঁদের 10 তারিখে রোজা করতে হবে, চাঁদের 9 তারিখে রোজা, অর্থাৎ 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। যদি কোনো মা, যদি কোনো ভাই মুহররমের 2টা রোজা করতে পারেন, চাঁদের 9 তারিখে, চাঁদের 10 তারিখে, দয়ার নবী বলেছেন 2টা
রোজা রাখার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনের ছোট ছোট যত গুনাহ আছে 1 বছরকার গুনাহ আল্লাহ maaf করে দিবেন। তাহলে আরফার রোজাতে 2 বছরকার গুনাহ maaf হয়ে গেল, মুহররমের 2টা রোজাতে 1 বছরকার গুনাহ maaf হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। তাহলে বলেন এই রোজাগুলাতে কত নেকি আছে? এবার বলবেন মাওলানা খায়া না খায়া 1 মাস আমরা রোজা রাখবো যে মাওলানা কত নেকি পাবো? কত নেকি আছে শুনেন। আজ যে আপনি দান করবেন রে ভাই, আল্লাহ ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন, ফেরেশতারে 1 টাকা দান করবে 700 গুনাহ বাড়িয়ে দাও, কিংবা তার থেকে বেশি বাড়িয়ে দাও। কোরআনের একটা হরফ পড়বেন 10টা নেকি আপনি পেয়ে যাবেন। 1 ওয়াক্ত নামাজ পড়বেন 5 ওয়াক্তের সমান নেকি পেয়ে যাবেন। হজ করবেন নেকি ফিক্স আছে, এতটা নেকি পাবেন। আজকে জালসা শুনতে এসেছেন ফিক্স আছে, কিন্তু মুসলমান রোজার যখন বাড়ি এলো আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন ফেরেশতারে হজের নেকি তোরা দিয়ে দে, তিলাওয়াতের নেকি তোরা দিয়ে দে, দানের নেকি তোরা দিয়ে দে, যাকাতের নেকি দিয়ে দে। কিন্তু রোজার যখন বাড়ি এলো আল্লাহ নিজে বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য এবং আল্লাহ বলেন রোজার বদলা আমি আল্লাহ তাআলা দিব। হে ফেরেশতা তোদের ক্ষমতা নাই, রোজার বদলা তোরা দিতে পারবি না। রোজাকে আমি আল্লাহ এত ভালোবাসি, রোজার এত নেকি আছে। আল্লাহ নিজে বলেন as-সাওমু লি, রোজা হলো আমার জন্য রে, আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এবং আল্লাহ বলেন রোজার বদলা আমি দেব। এবার বলবেন মাওলানা যে রোজাটাকে আল্লাহ কেন এত খাস করে দিলেন? এই মুসলমান শুনেন, দয়ার নবী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা খানা পিনা খাই না, আল্লাহ কোনোদিন জীবনে খানা খাই না। রোজার হালাতে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা মানুষ খানা খায় না, পানি পান করে না। আল্লাহর না খাওয়ার সিফাতটা মানুষের মধ্যে কিছু গুণ চলে এলো। আল্লাহর বিবি নাই, আল্লাহর বেটা বেটি নাই, কিন্তু মুসলমানেরা কি করে 1 মাস যখন রোজা রাখে রোজার হালাতে রোজা অবস্থাতে বিবির কাছ থেকে আলাদা হয়ে থাকে। এই 2টা গুণে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে তাকে নিজের হাতে আল্লাহ বদলা দিবেন। কত বদলা দিবেন এটা আল্লাহর রাসূলও বলেননি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের হাতে দিয়ে দিবেন। কেন আল্লাহ ভালোবাসে জানেন? এই রোজাটা হলো ইয়ার দিল থেকে কানেক্ট আছে, অন্তর থেকে আছে। আপনি চলে গেলেন মাঠে, ডুব মারলেন নদীতে, যদি পানি পান করেলেন তো কেউ দেখতে পাবে? কিন্তু খবর কার কাছে আছে? জোরে বলেন, আল্লাহর কাছে আছে। ঘরে চলে গেলেন আপনি, বদনাতে মুখ লাগে পানি পান করে নিলেন, দুনিয়ার মানুষ কেউ জানলো না, কিন্তু আল্লাহর কাছে আছে। আছে না নেই? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাটাকে এত ভালোবাসে। আল্লাহুস সামাদ। এবার বলবেন রোজার আর কি আছে? দয়ার নবী বলেছেন ওরে সুবহানাল্লাহ, যেদিন কিয়ামত হবে, যেদিন হাসরের ময়দান হবে, জান্নাতে মানুষের জন্য একটা দুয়ার আছে। যেমন আজকে আপনারা হোটেল করেছেন, একটা গেট আছে, ওই গেটের টোকন দেওয়া হবে। টোকনটা যারাকে মোতায়েন করে রেখেছেন, টোকন নেবে, টিকিট নেবে, আর ওই গেট দিয়ে তাকে ভিতরে ভর্তি করে দেবে। ওরে সুবহানাল্লাহ, যার কাছে টিকিট নাই সেই কিন্তু হোটেলে খানা খেতে পাবে না। না পাবে? বলেন পাবে কি? এই মুসলমান শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যারা রোজা রেখেছেন, যে মায়েরা খালারা ভাইরা রোজা রেখেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর ফেরেশতারা ডাক দিবেন আইনা সাইমুন, আইনা সাইমুন, আইনা সাইমুন, হে রোজাদার তোমরা কোথায় আছো? হে রোজাদার তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, রোজাদার তোমরা কোথায় আছো? এরকম ভাবে ডাক দেওয়া হবে। সমস্ত মানুষেরা এক জায়গায় জড়ো হয়ে যাবে। এবার সমস্ত রোজাদারেরা জান্নাতের ভিতরে ঢুকতে যাবে, জান্নাতের ভিতরে ঢুকতে যাবে, ওই জান্নাতের আইয়ান দিয়ে ভিতরে ঢুকে যাবে। সমস্ত লোক যখন জান্নাতের আইয়ান দিয়ে চলে যাবে, এবার জান্নাতের দুয়ারটাকে বন্ধ করে দেওয়া হবে। কোন বেরোজাদার ওই দুয়ার দিয়ে আর ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এই ভাই দেখেন কত রোজার নেকি, এত ফজিলতওয়ালি মাস, আমরা কেন এলাফেলা করে কেটে দেব? আল্লাহুস সামাদ। এ ভাই দেখেন আমার মোটামুটি সোয়া ঘন্টা পার হয়ে গেল। শেষের বেলাতে 15 মিনিট আপনার কাছে আমি সময় চাচ্ছি। এটা হলো একটা মাদ্রাসা নাকি? মাদ্রাসার জালসা। আল্লাহুস সামাদ। ভাইরে আজকে একটা হাফেজে কোরআন
30 পারা নিজের বুকে কোরআনটাকে নিয়েছে। সুবহানাল্লাহ। একটা সূরা আমরা পড়েছি, কত কষ্ট হয়। আর 24 ঘন্টা রাত দিন আমার হাফিজ সাহেবরা মেহনত করেন ছেলেটার পিছে। জোহরের পরে পড়ে, আসর পর পড়ে, মাগরিব পর পড়ে, এশার পর পড়ে। আল্লাহুস সামাদ কত কষ্ট করার পর 2 বছরে, 3 বছরে, 4 বছরে আজকে তার ভিতরে 30 পারা কোরআন চলে এসেছে। আল্লাহুস সামাদ। এ ভাই, বেশি আপনাদের কাছে চাহাবো না। 30টা পারা কোরআনের দাম 1 টাকার 1000। আছেন কেউ দেনেওয়ালা? অনেক টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি শেষের বেলাতে একজন মুসাফির মানুষ, 30,000 টাকা কোরআনের মান সম্মান রেখে, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, কোরআনের মান সম্মান রেখে বাস 30টা লোককে আমি দেখব। 1000 টাকার টাকা। কেউ 2 পারা দিবেন তো 2000, 3 পারা দিবেন তো 3000। মাশাআল্লাহ। কি আপনার নাম? এই দেখেন আমার নানা আব্দুল হাকিম সাহেব 5 পারা কোরআনের দাম 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। তারপরে আমার একজন ভাই দিয়েছেন 1600 টাকা। মাশাআল্লাহ। ধরেন 1 পারা থেকে বেশি হয়ে গেল, তাহলে এখানে 5 আর এখানে 2, আর একজন 500, একজন 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। 6 হলো, আর একজন 500 দিয়েছে, একজন 2, এখানে 2 মনে করছে, তো 8 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। আর 12 পারা। যদি একলাই না পারবেন 1500 করে দেন দুজনে, তাহলে কিন্তু 1 পারা আমি ওকে মনে করব। দেখি আমার মায়েরা, খালারা, 8 পারা আমার হাতে জমা হয়ে গেছে। দেখি 9 নম্বরে কেউ আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস, ফজিলতের মাস সামনে চলে আসছে। আপনি টাকা দিবেন, ছেলেরা পড়বে, নেকি আপনার খাতাতে জমা হবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহ দেখো, কেউ মায়ের জন্য, কেউ আব্বার জন্য, কেউ দাদার জন্য, কেউ দাদির জন্য দান করেছেন রব্বুল আলামিন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ, ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 1000 দিয়ে দিলেন 1 পারা, তাহলে 9 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। দেখি 10 নম্বরে আমার মায়েরা, খালারা, যান একটু চাদর দেন ওকে। ভিতরে গেছে চাদর। মায়েরা, খালারা চাদর ঘুরছে। আপনারা দেখি গলার হার কালা একটা দিতে পারবেন, কানের নাকের দিতে পারবেন, কানের বালি দিতে পারবেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা 1 পারা দিয়ে দিলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 10 পারা হয়ে গেল। আহা। এই দেখেন আমার একজন বহিন 500 দিয়েছেন, 10.5 পারা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা 1 পারার দাম দিয়ে দিলেন, 11.5 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। দয়ালে আল্লাহ গো, মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। মাশাআল্লাহ। 12 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। এ নানা আর 500 দিতে পারবেন না? মাশাআল্লাহ। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব 6000 টাকা। নারে তাকবীর। তাহার নানা 4000 আর পারবে না? 10000 পারবে না? 10000 করে দেন। 10 পারার দাম আর 4000 টাকা। জি হ্যাঁ। আচ্ছা, মানুষ পান না দেফানের ডান্টি দিয়ে বুঝান কমসে কম। হ্যাঁ, 1000 করে দেন, 7 করতে চলেন। মাশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে 11 আর 7 কত হলো জি ভাই? 18 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। এই দেখেন একজন মহিলা 500, একজন মহিলা 300, 800 হলে তাহলে 19 পারা হয়ে যেত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছেন তাদেরকে আছেন। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব 7 পারা জমা করে দিলেন। আরো একজন আমার ভাই 1 পারা দিয়ে দিলেন। আরো একজন ভাই আমার 1 পারা দিয়ে দিলেন। আমার একজন বোন আধা পারা দিয়ে দিলেন। আরো একজন আধা পারা। মাশাআল্লাহ। আর একজন মহিলা আল্লাহুস সামাদ 1 পারার দাম দিয়ে দিলে আল্লাহ 19 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহুস সামাদ। এটাকে দিলে আহা। একজন বহিন 2 পারার দাম 19 আর 2 21 হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। আচ্ছা ইনশাআল্লাহ মোট কামর বলিয়া
হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ একজন বহিন আমার দু পারা কোরআনের দান দিয়ে দিলেন। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসি, আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি মুসিবতে পড়ে আছে, মুসিবত তুমি দূর করো। বিপদে পড়ে আছে আল্লাহ, বিপদ তার তুমি দূর করো। কষ্টতে আছে আল্লাহ, তার কষ্ট তুমি দূর করো। মাশাআল্লাহ। কি নাম ভাই? আলাউদ্দিন ভাই, মাশাআল্লাহ। আর 500 পারবেন না? না 15 কেজি ধান লেখেন। আলাউদ্দিন ভাই আমার আল্লাহ আধা পারা দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ। তাইলে ভাইরে 20 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। আর 10টা পারা ভাই। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা 1 পারা দিয়ে দিলেন। আর মাত্র 9 পারা। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা এত রাত থেকে যে তাও মানুষ ইলাহুলা করে না জি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। 9 পারা মায়েরা খালারা একটা গলার হার দিবেন না শেষের বেলায়? মাশাআল্লাহ। আমার নানার নাম কি? নানার নাম কি? এই দেখেন হরিশ্চন্দ্রপুরে একজন আছে মতিউর রহমান, গরিবের বন্ধু। হ্যাঁ, এটাও গরিবের বন্ধু না? আরে মিটা মিটা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। তো কোরআনের বন্ধু এটা আমার। আর নানা মাস্টার মতিউর রহমান সাহেব 2000 দিয়েছেন। মাশাআল্লাহ। তা আর 3000 টাকা দেন না? 5 করছে। 5 আর 3 দিন হইবে না? আর 1000 চলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 21 আর 3 কত হলো? 24 হয়ে গেল। মাশাআল্লাহ। আর মাস্টার নানাজি 3 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই, কি নাম ভাই? সাইদুর রহমান চাস্ত ভাইয়ের নাম জি। আল্লাহুস সামাদ। তাহলে 25 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। হ্যাঁ, এই দেখেন আমার একজন নানা 300 টাকা জমা করে দিলেন ভাই। আর 5 পারা মাত্র থেকে গেল। 25 পারা হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ 1000 2000 3000 5000 6000 7000 করে 500 200 100 করে অনেক টাকা দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি maaf করে দাও। যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ যাদের ছেলে মেয়ে পড়ালেখা করেছে দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আয় আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। ওই মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আঁখি বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। 4500 বাকি আছে কিন্তু ভাই। মাশাআল্লাহ। কি নাম है না? হ্যাঁ, ইউনুস 1000। এই দেখেন কোন নবীকে মাছে খেয়েছিল সুবহানাল্লাহ, হজম করতে পারেনি? ইউনুস আলাইহিস সালাম নাকি? দেখেন আর 3.5 পারা মাত্র। মাশাআল্লাহ। এই দেখেন হাত মাখালাকে প্যান্ডেল থেকে মেলাটি টাকা এসেছে কিন্তু শেষে ছাগল পুষে না জি মাওলানা। এদিকে কেউ মা খালারা ছাগল পুষে না? হ্যাঁ, আল্লাহ কি লক্ষ্মী ভান্ডার মানে মাসে মাসে আর চলে আসছে খাতাতে। মাস্টার বদরুর রহমান সাহেব 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? আর 500 দিবেন না ভাই? এই দেখেন আর মায়েরা খালার একটা ছাগল দেন। আর বেশি আমি চাহাবো না। 10টা মা খালা এমন আছেন 1000 টাকা দিবেন। 1500 পয়সা 500 টাকা নিজের খরচ খরচের জন্য। এখন না পারবেন সামনে মাসে যখন টাকা আসবে খাতাতে তখনই দিবেন। খালি এখন বলে দেন মা খালা। 10টা মা খালা দেখি কোন আল্লাহর বান্দী আছেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আঁখি এ বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে।
কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতার ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতার ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, এ জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। আহা আব্দুর রহিম ভাই শিমলতলা থেকে 1000 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। আল্লাহ আমার মাস্টার ওবেদুর রহমান সাহেব 5000 টাকা জমা করে দিলেন, রব্বুল আলামিন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ আমার মায়েরা খালারা 500 200 1000 করে 100 করে 10 করে 20 করে অনেক টাকা দান করেছেন। আল্লাহকে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, তাদের জন্য আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজলাতা করো, আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা আল্লাহ তুমি নামাজি করে রাখো। আল্লাহ যে মা বাপ যাদের কবরে চলে গেছেন, কত মা খালার স্বামী কবরে চলে গেছেন, আমার ভাইয়েরকে কত শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন, জানি না রে মওলা। আল্লাহ যেই মায়েরা খালারা নিজের মা বাবাকে হারিয়ে দিয়েছেন, কবরে শুয়ে আছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আরো একজন মা খালার মত থেকে আল্লাহ দেখো 150 টাকা জমা করে দিলেন, 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আল্লাহ হায়াতকে তুমি বাড়িয়ে দাও, মুসিবত আল্লাহ তুমি দূর করো, আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি, মাশাআল্লাহ। আরো এক খালা আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়া গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। মাশাআল্লাহ আরো এক নানা আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। এই দেখেন একজন আমার বহিন 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। 10টা চেয়েছি আমি, তার মধ্যে একজনকে পাওয়া গেছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ 9 জন আরো হয়ে যাবে। মায়েরা খালারা অনলাইন পারবেন তো অনলাইন দেন, ভাইয়েরা কথা বলছি, পকেটে না আছে অনলাইন, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, আপনারা দিতে পারেন, মাশাআল্লাহ। তো একজন আমার মাশাআল্লাহ বহিন 1000 টাকা জমা করেছেন। 2 নম্বরে গলার হার গলা কেউ দিবেন এখানটা, জি চাঁদের সোনার মা খালা দাদি নানি পান পায়াল প্রত্যেক জালসাতে গহনা পাওয়া গেছে, আজ কি পাবো না? মাশাআল্লাহ দেখেন আমার নানা একজন 1000 টাকা দিলেন, এক পুরার দাম, মাশাআল্লাহ। আল্লাহ দেখো কর্ণের প্রতি মহব্বত ভালোবাসা কত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যে ছেলেটাকে হাফেজ করলেন ওকে লাঠি পকড়ি দিয়েছেন নাকি? তো কতটি খরচা হয়েছে মোটামুটি? পাঞ্জাবি পায়জামা লাঠি পাগড়ি, আচ্ছা ইনশাআল্লাহ মোটামুটি কতটি টাকা খরচা হয়েছে? 2000 3000 2500 3500 মতো। একটা লোক কেউ আছেন এখানে যে মাওলানা আমি তো বেটারাকে হাফেজ করতে পারিনি বা আমার জোগাড় নেই, আমি একটা ছেলের ড্রেসে যা টাকা লেগেছে আমি 3500 টাকা দিতে পারবো? একা যদি না পারেন তো 3 জনে দেন 1000 করে, না হলে 7 জনে দেন 500 করে, 7 5 35 3500 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ।
আসেন তো দেখি কোন ভাই মা, এই দেখেন আমার একজন বহিন হাতের বালা দিয়ে দিয়েছে, নারে তাকবীর। ইনশাআল্লাহ বকরি আসবে, তাও ইনশাআল্লাহ ভোরবেলাতে দিয়ে দিবেন, খালি বলে দেন বহিন যে একটা বকরি গেল আমি দান করব। হাজি হাতের বালা তো দুটা হয়তো একটা কেনে হয়ে গেল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন বহিন হাত থেকে বালা খুলে দিয়ে দিলে রব্বুল আলামিন। আল্লাহ জি জাহান্নাম বলে কত ডর হয়েছে রব্বুল আলামিন, কবর বলে কত ডর হয়েছে, আল্লাহ হাতের বালা খুলে তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। একজন আমার বহিন আল্লাহ 1000 টাকা জমা করে দিয়েছেন, জানি না রে মাওলা কি নিয়তে তারা দান করেছেন।